সো আজকে আমি যাচ্ছি আমার হন্ডা CB350 মানে আমার বাইকের ফার্স্ট সার্ভিসিং করাতে। 1 মাস হয়ে গেছে। ফার্স্ট সার্ভিসিংটা হচ্ছে 1 মাস আর নাহলে 1000 কিলোমিটার। তো আমি আজকে করিয়ে নিচ্ছি। সার্ভিস সেন্টারে গিয়ে দেখা হচ্ছে, জানি না ওরা ভিডিও বানাতে দেবে কি দেবে না, বাট দেখা যাক কী হয়। সার্ভিস সেন্টারে চলে এসেছি, এবার এখানে এন্ট্রি করাতে হবে সার্ভিসের জন্য গাড়ি, সেটাই করাচ্ছি। এই সার্ভিস সেন্টারটা হলো চিনার পার্কে। আর এই সার্ভিস সেন্টারের একটা জিনিস আমার যেটা খুব ভালো লাগলো, আপনারা নিজেদের বাইকের সার্ভিস ওয়েটিং রুমে বসেই দেখতে পারবেন। এই যে ওয়েটিং রুমটা সুন্দর করে সাজানো, সোফা টোফা লাগানো আছে, আর এই যে বাইকের সার্ভিস হচ্ছে, আর এখান দিয়ে বসে আপনি নিজের বাইক সার্ভিস হওয়াটা দেখতে পারবেন। আর বাইক সার্ভিসের জন্য যখনই একটা টিকিট রেজ হবে, আপনি SMS এ একটা লিঙ্ক পাবেন, যেটা দিয়ে আপনি এইভাবে ট্র্যাক করতে পারবেন আপনার বাইকের সার্ভিস স্ট্যাটাসটা। তো এখানে দেখছেন সার্ভিস রিকোয়েস্ট রেজ হয়েছে, জব কার্ড রেজ হয়েছে। এরপর ফার্স্ট কাজ হলো ওয়াশিং এ যাবে, দেন সার্ভিস রিপেয়ার, তারপর ইন্সপেকশন, তারপর এসে কনসেন্ট, বিলিং, invoice and everything, then feedback, then gate pass and then vehicle exit. তো টিল এন্ড অবধি আপনি সার্ভিসটা ট্র্যাক করতে পারবেন, যেটা খুবই ভালো লাগলো আমার। সো এবার আমার বাইকটাকে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে ওরা, ফার্স্ট ওয়াশিং হবে অ্যান্ড দেন ইট উইল মুভ টু দ্য সার্ভিস এরিয়া। গাড়িটা ঢুকিয়ে নিয়েছে ভেতরে সার্ভিসের জন্য, আর এখানে বললো ওরা ভেতরে ভিডিও বানানো অ্যালাউড নেই। তাও আমি ছোটোখাটো 2-3টে ক্লিপিংস নিয়ে নিয়েছি। এখন বাড়ি যাচ্ছি, বাড়ির থেকে ঘুরে আবার আসবো গাড়িটা ডেলিভারি নিতে। সো আমি একটা র্যাপিডো বুক করে চলতে শুরু করলাম বাড়ির পথে। ডিসাইড করলাম বাড়িতে গিয়ে স্নান টান সেরে, খাওয়া দাওয়া সেরে, তারপর আবার ঠিক টাইম মতো চলে আসবো বাইকটা ডেলিভারি নিতে। A few moments later. আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে আবার বেরিয়ে গেছি। এখন যাচ্ছি চিনার পার্কের সার্ভিস সেন্টারটাতে। দেখি গাড়িটার সার্ভিসটা কত দূর হয়েছে। 4টে তো টাইম দিয়েছিল ডেলিভারির, এখন জানি না আরও কত টাইম লাগবে। চলে এসেছি সার্ভিস সেন্টারটা একদম চিনার পার্কের মুখেই, এই যে দেখতে পাচ্ছেন। এবার এখন গিয়ে দেখি বাইকটা রেডি হলো কিনা। A few moments later.